আচ্ছা, তাহলে আজকে আমরা দেখবো যে কেজিআর কেজিআর হলো কিওয়ার্ড গোল্ডেন রেশিও। ঠিক আছে, কিওয়ার্ড গোল্ডেন রেশিও মানে এটা কি আসলে? এই কিওয়ার্ড গোল্ডেন রেশিও আমাদের ওয়েবসাইটের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনার কিওয়ার্ড গোল্ডেন রেশিও এটা হলো আপনার এমন একটা কিওয়ার্ড যেটা আপনার আপনার ওয়েবসাইটকে খুব দ্রুত মানে র্যাঙ্কিং করবে। ঠিক আছে, আমি আপনাদের দেখাই যে আসলে হুম। কিওয়ার্ডটা কি আসলে। এটা আপনার একটা গোল্ডেন কিওয়ার্ড, অর্থাৎ এটা খুব দামি একটা কিওয়ার্ড। হ্যাঁ, যে কিওয়ার্ডটা আপনার আপনার একটা ওয়েবসাইটকে খুব দ্রুত র্যাঙ্ক করবে। হুম, তো আমি আমার এই একটা ক্লায়েন্টের জন্য আজকে আর কি এই যে কিওয়ার্ডটা রিসার্চ করব, মানে তার জন্য আর কি কেজিআর কিওয়ার্ডটা বের করব। আমরা যদি কেজিআর এখানে সার্চ করি যে কেজিআরটা আসলে কি, সব দেখাবে। হ্যাঁ, আমরা এখান থেকে ইমেজে যাই যে কেজিআরটা কিভাবে আর কি বের করে বা এর মান কত হতে পারে। আপনারা এখানে দেখেন, এই যে এখানে লেখা আছে কেজিআর স্কোরস। ঠিক আছে, অল ইন টাইটেল পেজেস সার্চ ভলিউম, মানে এইটা অল ইন টাইটেল দিয়ে আমরা কেজিআর কিওয়ার্ডটা আর কি, যে বলে না, যে ছাকে ছাকে যে কোনো কিছু পরিষ্কার করে আর কি। তো আমরা একটা হ্যাঁ, কিওয়ার্ড লিখে সার্চ করবো, তো ওই কিওয়ার্ডটা আর কি ছাকবো, ছাকার পরে যে রেজাল্টটা আসবে সেইটা হচ্ছে অন ইন টাইটেল। আর সার্চ ভলিউম হচ্ছে গিয়া ওই কিওয়ার্ডের যে কতজন মানুষ সার্চ করতে পারে। ঠিক আছে, আপনার ওই আর আপনার হচ্ছে ওই দেশের ভিতরে কতজন মানুষ ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করে। ঠিক আছে, তো সেই সার্চ ভলিউমটা দ্বারা আমরা এটা ভাগ করব, ভাগ করার পর ফলাফল যদি আপনার 0.25 এর মধ্যে হয় তাহলে সেইটা হবে একদম পারফেক্ট একটা কিওয়ার্ড। ঠিক আছে, মানে সেই কিওয়ার্ডটা আপনি যদি আপনার ওয়েবসাইটের ভিতর ব্যবহার করেন তাহলে আপনার আপনার ওয়েবসাইটে খুব দ্রুত র্যাঙ্ক করবে। হুম, আর আপনার ওই কিওয়ার্ডের মান যদি 0.25 থেকে 1 এর ভিতর হয় তাহলে ওই কিওয়ার্ডটার মান মোটামুটি, ওই কিওয়ার্ডটার র্যাঙ্ক হতেও পারে নাও হতে পারে, আবার হতেও পারে বলতে আপনার একটু দেরি হবে হতে। এইটা যদি সময় লাগে এক মেডেল। মাস এইটা যদি সময় লাগে 1 মাস, এইটা লাগবে 6 মাস, এরকম। এবং ওই কিওয়ার্ডের মান যদি একের উপরে থাকে, একের উপরে থাকে তাহলে ওই কিওয়ার্ড র্যাঙ্ক করবে না, ওই ওই কিওয়ার্ড র্যাঙ্ক করতে অনেক কষ্ট হবে। ঠিক আছে, ওই কিওয়ার্ড আমরা নেব না, তো আমরা নেব 0.25 এর ভিতরে। ঠিক আছে, তো আমরা এই ক্লায়েন্টের জন্য দেখবো, এই ক্লায়েন্টের তো এখন আমরা এর এর যে কি কিওয়ার্ড হইতে পারে, মনে করেন এই ক্লায়েন্ট আপনার কোনো কিওয়ার্ড দিল না, এই ক্লায়েন্ট আপনাকে হায়ার করলো, আপনাকে হায়ার করে দিয়ে বললো যে আমার এই ওয়েবসাইটের উপর তুমি কিওয়ার্ড রিসার্চ করো এবং আমার ওয়েবসাইটে তুমি র্যাঙ্ক করো। ঠিক আছে, তখন আপনি কি করবেন, আপনি কি কিওয়ার্ড এখান থেকে নিবেন? আপনি কি জানেন? আপনি তো প্রথম দেখবেন যে আসলে এটা কি, এটা কি রিলেটেড, আপনি দেখবেন না যে আসলে এরা কি কি সার্ভিস দেয় নাকি। জি। আপনারা দেখবেন যে আসলে এটা কি সার্ভিস দিতে পারে এখানে। আপনারা বলেন তো এখানে কি সার্ভিস দেয়, আপনারা দেখে বলেন তো। এটা তো গরমিল স্যার, মনে হয় গরমিল স্যার। জি, ইলেকট্রনিক প্রোডাক্ট। না, হয় নাই, একটু ভালো করে দেখেন। এখানে লেখা আছে কার্পেট ক্লিনিং সার্ভিস, অর্থাৎ এরা ক্লিনিং সার্ভিস দেয়। ঠিক আছে, যে কোনো কিছু ক্লিনিং, ওরা ওরা ঘর আছে, হাউস ক্লিন হতে পারে, অর্থাৎ এরা ক্লিনিং সার্ভিস দেয়, যে কোনো কিছুর হতে পারে। ঠিক আছে, এখানে যখন আমরা সার্ভিসে দেখবো তখন আমরা এখানে দেখতে পারবো যে যে কার্পেট ক্লিনিং সার্ভিস, উইন্ডো ক্লিনিং সার্ভিস, তারপর হচ্ছে ওয়ান টাইম হাউস ক্লিনিং, মাল্টি ফ্যামিলি ইউনিটস ক্লিনিং, এইগুলো ওরা সার্ভিস দেয়। তো আমাদের কিওয়ার্ড গুলো কি হইতে পারে? এইগুলি কিন্তু আমাদের একটা এক একটা কিওয়ার্ড হইতে পারে, যেমন এই যে কার্পেট ক্লিনিং সার্ভিস, এইটাই কিন্তু আমাদের একটা হচ্ছে যে একটা কিওয়ার্ড। ঠিক আছে, এই কিওয়ার্ডটা লেখা কোনো আহ, হচ্ছে যে কোনো লোকজন এটা সার্চ করতে পারে যে কার্পেট ক্লিনিং, নাকি করতে পারেন? অবশ্যই করতে পারেন। হ্যাঁ, পারে। তো আমরা এই কার্পেট ক্লিনিং এখানে যাই, এখানে সেই কার্পেট ক্লিনিং এ তার টোটাল ডিসক্রিপশন দেওয়া আছে, সে কিভাবে কি করে। ঠিক আছে, তো আমরা এই কার্পেট ক্লিনিং মনে করেন এইটা আমাদের কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা এখন আমরা রিসার্চ করব। আর একটা কথা আমি বলে বলে রাখি যে এই ক্লায়েন্ট আমাদের ইউএস এর জন্য, তো আমাদের ইউএস এর আমরা হচ্ছে যে ইউএস এর উপর আমরা কিন্তু কিওয়ার্ডটা রিসার্চ করব। ঠিক আছে, তো এর জন্য আমাদের প্রথমে কিন্তু আমরা যদি এইভাবে এই যে আমাদের যে নর্মাল যে গুগল, এই গুগল থেকে যদি এখান থেকে যদি আমরা এই যে কার্পেট ক্লিনিং এটা যদি কপি করে নিয়ে নেই তাহলে কিন্তু এটা হবে না, এখান থেকে সার্চ করলে কিন্তু হবে না, আমাদের সার্চ করতে হবে কোথায়, আমাদের এই এই আমাদের যে ক্লায়েন্ট ক্লায়েন্ট যে দেশের, সেই দেশের জন্য। এই ক্লায়েন্ট আমাদের ইউএস, তো সুতরাং আমরা এখান থেকে সার্চ করব গুগল ইউএস, গুগল ইউএস। ঠিক আছে, আমরা এই যে গুগল গুগল ইউএসএ যাব। ইউএস। হ্যাঁ, গুগল আবার আলাদা আছে ইউএস এর জন্য? হ্যাঁ, প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা গুগল ইউএস আছে, মানে আমরা তো বাংলাদেশে বাস করি, আমাদের এটা ট্র্যাকিংটা হচ্ছে বাংলাদেশে, যদি আমরা এখানে সার্চ করি আমাদের বাংলাদেশে, এটা হচ্ছে বাংলাদেশের এটা আসবে। যখন আমি যেমন আমাদের প্রমাণ দেখাই, আমরা যদি টি শার্ট লিখে সার্চ করি, এই যে টি শার্ট,
টি শার্ট লিখে সার্চ করার পর এটা আমাদের বাংলাদেশে একটা ওয়েবসাইট না, ইজি ফ্যাশন। জি। ইজি ফ্যাশন, হ্যাঁ আর হ্যাঁ। এইটা আমরা বাই করছিলাম কিসের জন্য? আপনার হচ্ছে যে আপনার ইউএস এর ইউএস এর জন্য। জন্য। তো এখানে যদি আমরা টি শার্ট লিখি, SSIRT, টি শার্ট, এখান থেকে দেখেন আমাদের কি বাংলাদেশে কোনো ওয়েবসাইট আসছে? কোনো বাংলাদেশি জি ওয়েবসাইট না। কিন্তু আসে নাই। এখানে কিন্তু সব আপনার হচ্ছে যে ইউএস এর ওয়েবসাইট, এই যে ডলার দেওয়া দেখছেন, এখান থেকে কিন্তু সব ইউএস এর ওয়েবসাইট। এইটা কিন্তু এই যে প্রথম, এগুলো হচ্ছে অ্যাড, এগুলো না। এই যে অ্যাড গুলো আমরা কাউন্ট করবো না, ঠিক আছে? অ্যাড গুলো আমরা আমরা কাউন্ট করবো না, এগুলো গুগলের টাকা দিছে বিদায় ও টপ র্যাঙ্ক আছে। আমাদের কম্পিটিটর হচ্ছে এরা, একদম এই যে এরা, ঠিক আছে? এই যে হুম। এখানে কিন্তু আপনার, এখানে কিন্তু, এখানে আমরা টি শার্ট লিখে সার্চ করছি, এখানে আমরা টি শার্ট লিখে সার্চ করছি। তো টি শার্ট লিখে আমরা যখন আমরা আমাদের লোকাল গুগল থেকে সার্চ করছি, তখন আমাদের বাংলাদেশের যে ওয়েবসাইট গুলো সেগুলো শো করছে। এখন এখানে যদি আমরা এই কিওয়ার্ডটা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমাদের বাংলাদেশি গুলোই দেখাবে, ইউএসএর গুলো দেখাবে না। ঠিক আছে? তো যার জন্য হ্যাঁ। আমাদের এটা বাদ, এখান থেকে আমাদের গুগল ইউএসএ সিলেক্ট করে, আহ গুগল ইউএসএ সিলেক্ট করে এখানে আমরা সার্চ করব। ঠিক আছে? এখানে আমরা সার্চ করব। এবারে এই যে টুলসে যাই, এইখানে কিন্তু এইটা কিন্তু আমরা এভারেজ, আপনার এই এত সার্চ ভলিউম একটা আছে, ঠিক আছে? এই এত সার্চ ভলিউম আছে আপনার, হ্যাঁ, এই কিওয়ার্ডের উপরে। এখন আমি একটা আগে গুগল ডক্স ফাইল ওপেন করি, গুগল শিট। এই যে এখানে আমাদের আপনার হয়েছে যে কিওয়ার্ড, কিওয়ার্ড, তারপর হয়েছে যে আপনার অল ইন টাইটেল রেজাল্ট। ভাই আপনার এই জায়গা কি কোনো প্রবলেম করতেছে? আমার এটা ব্ল্যাক দেখতেছে কেন? জি জি, আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার কিন্তু না ভাই, আমি ব্ল্যাক দেখতেছি। আচ্ছা, তাহলে আমাদের এখানে তারপর থাকবে সার্চ ভলিউম, সার্চ ভলিউম, আর এখানে থাকবে আপনার এজিআর মানটা, ঠিক আছে? এজিআর একটু বড় করে নিচ্ছি, আর আমি একটা কালার দিতেছি। এখন আমাদের আমাদের টার্গেটেড কিওয়ার্ড কোনটা? কার্পেট ক্লিনিং সার্ভিস, ঠিক আছে? এই কিওয়ার্ডটা আমরা কপি করব। এখন এই কিওয়ার্ডটা যদি আমরা কপি করি, এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কত আমরা দেখবো না? অবশ্যই আমরা দেখবো এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম। আমরা এই যে সার্চ ভলিউম চেক করার জন্য আমরা সেমরাস টুলস ব্যবহার করতে পারি, যার যেটা পছন্দ সেটা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেমরাস, এই হার্বস, আমার সেমরাস পছন্দ বিধে আমি এইটা ব্যবহার করতেছি, ঠিক আছে? এখন এটার সার্চ ভলিউম কত দেখবেন, এটার সার্চ ভলিউম কিন্তু অনেক high, মোটামুটি ভালো ইয়ে আছে। কার্পেট ক্লিনিং সার্ভিস, যে কার্পেট ক্লিনিং সার্ভিস সার্চ ভলিউম 22,000, 22,200। আর কেডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, এই কেডি হচ্ছে আপনার কম্পিটিটর, কম্পিটিটর আছে না, এই কেডি যত আপনার কম হবে তত ভালো, আর যত বেশি হবে তত খারাপ, ঠিক আছে? এই কেডি 61%, এটা আমাদের জন্য ভালো না, ঠিক আছে? এখন এইটার যদি আমরা এই কিওয়ার্ডটা যদি আমরা আপনার অল ইন টাইটেল করি, এই কিওয়ার্ডটা যদি আমরা ছাকি, তাহলে ছাকলে কিভাবে দেখায় আমরা একটু দেখি। এই যে কার্পেট ক্লিনিং, এটা আমাদের রেজাল্টটা ছিল কত, এত ছিল না? এই যে দেখা যায়, হ্যালো, হ্যাঁ ভাইয়া, দেখা যাইতেছে। দেখা যাচ্ছে? জি জি। হুম, ঠিক আছে। তাহলে আমাদের এই কিওয়ার্ডের রেজাল্টটা ছিল, কিন্তু আমরা যখন আমরা নর্মাল ভাবে সার্চ দিছি ইউসের জন্য, তখন আমাদের সার্চ ভলিউমটা আসলে এত, ঠিক আছে? এখন এইটা আমরা যদি এই কিওয়ার্ডটা আমরা ছাকবো, ছাকার পরে দেখি কত আসে। অল ইন টাইটেল, টাইটেল, তারপর একটা কলম দিব, কলম দেওয়ার পর একটা স্পেস, এবার ইন্টার ক্লিক করবো। ইন্টার ক্লিক করবো, এই যে টুলসে ক্লিক করবো, এই দেখেন এখন আমাদের কত চলে আসছে, মাত্র 19,000। আপনার হচ্ছে যাইয়া 1,94,000, মাত্র 1,94,000। হুম, ঠিক আছে? এখন এই যে 1,94,000 আসছে না, আমরা প্রথমে আমাদের সিটে যাইয়া এই কিওয়ার্ডটা আগে আমরা বসাই এখানে। আচ্ছা, এই কিওয়ার্ডটা, ঠিক আছে? এখন এই কিওয়ার্ডটার মান আসছে কত, 1,94,000, এটা আমরা কপি করি। আর এটার সার্চ ভলিউম আসছিল কত, এইটা আমাদের সার্চ ভলিউম।
এখন এটা কেজিআর বের করো কিভাবে? এখন এটা কেজিআর বের করার জন্য আমরা এখানে কি দেখছিলাম? হয়ে গেল কেজিআর। আমরা এখানে দেখছিলাম না যে অল ইন টাইটেল, অল ইন টাইটেল ভাগ সার্চ ভলিউম, দেখছিলাম তো? হ্যালো? জি ভাইয়া দেখছিলাম। আচ্ছা, আপনার কথা বলবেন সাথে সাথে, হ্যাঁ। এই যে অল ইন টাইটেল ভাগ সার্চ ভলিউম, তো এই যে অল ইন টাইটেল ভাগ সার্চ ভলিউম, এটা ভাগ করলে কত আসে রেজাল্টটা, এটা আমরা দেখবো এখন। অল ইন টাইটেল ভাগ সার্চ ভলিউম, আমি এটা ভাগ করতেছি, হ্যাঁ। আপনার অল ইন টাইটেল ছিল 194,000, ভাগ হয়েছে যে ডাবল টু, ডাবল ট্রিপল টু, ডাবল জিরো। টু ডাবল হুম। জিরো। এখন এইটার রেজাল্ট আসছে 8.73। এখন এই কিওয়ার্ডটা কি আমাদের আমাদের জন্য পারফেক্ট? কি মনে হয় আপনাদের? এই কিওয়ার্ডটা না, কি আপনাদের জি জন্য ভাই। পারফেক্ট? আমাদের এখানে পারফেক্ট মান কত ছিল? 0.25 এর নিচে কিন্তু আমাদের টু লাগবে, ফাইভ। তাই না? এটা কিন্তু ওয়ান এর বেশি হয়েছে, তার মানে এটা আমাদের জন্য পারফেক্ট না। ঠিক আছে, এটা আমরা একটু এখানে একটু লিখি আর একটু এখানে, যে আমাদের আর কি এটা কিওয়ার্ড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়ালাইকুম আসসালাম ভাই, একটু আনমিউট করেন, হ্যাঁ। আচ্ছা, এখানে সময় হয়েছে যে আর একটা টুলস আছে। আচ্ছা, আমাদের বেস্ট, বেস্ট এর জন্য, আমাদের বেস্ট এর জন্য হচ্ছে যে 0.25। তারপরে হচ্ছে যে আপনার এমআইডি, মাইট, মিডিয়াম। মিডিয়াম আর কি। ঠিক আছে, মাইট মিডিয়াম একই জায়গা। 0.25 থেকে আপনার হচ্ছে যে ওয়ান। ওয়ান। 0.25 থেকে ওয়ান না, ওয়ান, রাইট। ঠিক আছে। আর আপনার হচ্ছে যে ব্যাট, যেটা ব্যাট আর কি, ঠিক আছে, এডি ব্যাট, ব্যাট হলো গিয়ে আপনার ওয়ান, ওয়ান। ওয়ান ব্যাট হলো কি শুধু ওয়ান। এটার জন্য আমরা একটা কালার দিতে পারি, যে এটা বেস্ট, সবুজ দিতে পারি। আর এটা হচ্ছে যে মোটামুটি একটা মিডিয়াম, আর এটা হচ্ছে যে ব্যাড, একদম খারাপ কিওয়ার্ড যেটা। ঠিক আছে, তো এখন আমাদের কিন্তু এটা ওয়ান এর বেশি হচ্ছে, তার মানে এই কিওয়ার্ডটা আমরা নিব না। ঠিক আছে, এটা ব্যাড। এখন এই কিওয়ার্ডের উপরে, এই যে কার্পেট ক্লিনিং সার্ভিসের উপর আর কি কি কিওয়ার্ড হতে পারে, এইটা আমাদের কিন্তু দেখেন এখানে কিন্তু সার্চ, এখানে কিন্তু আমাদের অনেক কিওয়ার্ড সাজেস্ট করছে। যখন আমরা এটা দিয়ে সার্চ করছি, হ্যাঁ, এটা কিন্তু ইউনাইটেড স্টেট, হ্যাঁ অবশ্যই লোকেশনটা সিলেক্ট করে নেবেন, কারণ আপনি ইউনাইটেড স্টেটের জন্য আপনি এই কিওয়ার্ডটা রিসার্চ করতেছেন। ঠিক আছে, তো এইখানে হ্যাঁ। কিন্তু অনেক কিওয়ার্ড সাজেস্ট করতেছে, তো এইখান থেকে আমরা এই কিওয়ার্ডটা নিই। দেখেন এইটার কিন্তু সার্চ ভলিউম অনেক বেশি, 22,000 আপনার। ঠিক আছে, আপনার হচ্ছে যে 22,200, আর এইখানে মাত্র কেডি 49। তো এইটার আমরা দেখি এইটা এইটা কত হতে পারে। এইটা আমরা কপি করি, কপি করার পর এখানে আমরা পেস্ট করি। ঠিক আছে, এখানে পেস্ট করার পরে এইটা আমরা অল ইন টাইটেল, অল ইন টাইটেল আমাদের, আমরা এটা এখন ছাড়বো, দেখি এটা কত আসে। মাত্র 3400, আপনার মাত্র 3,440। এইটা আমরা কপি করি, ঠিক আছে। এখন এটা আমরা কপি করার পরে এখানে পেস্ট করব, এবং এটার সার্চ ভলিউম আমরা কত পাইছিলাম? সার্চ ভলিউম পাইছিলাম মাত্র 22,200। এইটা নিয়ে এখানে বসাই দিই আমরা, সার্চ ভলিউম 22,200। এখন এইটা ভাগ করি কত আসে দেখি। হুম, 3440 ভাগ হইল গিয়া, দেখেন 0.15। তাহলে এই কিওয়ার্ডটা কি আমাদের জন্য বেস্ট নাকি ব্যাড নাকি মিডিয়াম? বেস্ট বাই। একদম পারফেক্ট না, কারণ আমাদের কিন্তু 0.25 এর নিচে লাগবে। ঠিক আছে, কিন্তু জি আমাদের জি। এটা কিন্তু 0.15 আছে। তাহলে এই কিওয়ার্ডটা থেকে
এই কিওয়ার্ডটা থেকে আমরা যদি কোনো এই ওয়েবসাইটের ভিতরে কোনো একটা আর্টিকেল লিখি, ঠিক আছে, তাহলে কি আমাদের এই এই কিওয়ার্ডটা লিখে যারা সার্চ করবে এই কিওয়ার্ডটা আমাদের আমাদের ওয়েবসাইটে সর্বপ্রথম দেখাবে না, টপে দেখাবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাই। অবশ্যই টপে দেখাবে। 100% টপে দেখে এই কিওয়ার্ডটা থেকে অবশ্যই আমাদের পেজটা গুগলে র্যাঙ্ক করা সম্ভব। আরো কিছু আমরা কিওয়ার্ড দেখি। এটা আমরা একটা মার্ক করি, আর এইটা করছিলাম রেড। এরকম আমরা মার্ক করবো আমরা যখন ক্লায়েন্টের জন্য যখন এই কিওয়ার্ড গুলো নিব। এটা যেমন এই এই যে এইখানে আপনি যে কালারটা দিবেন এইখানে সেইটাও দিয়ে দেবেন, এইখানে আর কি লিখে দিবেন যে এই এই এত পয়েন্টের জন্য তোমার এত পয়েন্ট এটা বেস্ট, যেমন বেস্ট এর জন্য 0.25, এটা হচ্ছে বেস্ট, তারপর মিডিয়াম 0.25 থেকে 1, তারপর ব্যাড 1, এটা লিখে দিলে তাহলে ক্লায়েন্টের বুঝতেও অনেক সুবিধা, একটু সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, আর একটা কিওয়ার্ড আমরা দেখি এখন, কার্পেট ক্লিনিং সার্ভিস। কার্পেট ক্লিনিং সার্ভিস এইটা আমরা দেখি এটা কত আসে। আমরা এরকম এরকম প্রত্যেকটা কিওয়ার্ড নেব, এরকম প্রত্যেকটা কিওয়ার্ড, তারপর আবার এই যে কার্পেট ক্লিনিং সার্ভিস, এই কার্পেট ক্লিনিং সার্ভিস তো আমরা দেখছিলাম একবার, আর সার্ভিসেস দেখছিলাম। আচ্ছা, এটা বাদ দিতে হবে, অন্য আরেকটা নেই। এই কার্পেট ক্লিনিং সার্ভিস নিয়ার মি, এটাও লিখে অনেকে সার্চ করে দেখেন, এটা সার্চ ভলিউম কিন্তু অনেক, মোটামুটি 5,400। ঠিক আছে, তো এইটা লিখে আমরা দেখি এটা কত আসে। দেখছেন কত? মাত্র 53। মাত্র 53, ঠিক আছে। তো এই এইভাবে এই যে মাত্র 53, এটা আমরা বসাই অনলাইন টাইটেল রেজাল্ট, এবং এটার যে সার্চ ভলিউম ছিল 5,400। তো 5,400 আমরা এখানে দেই, 5,400 সার্চ ভলিউম, এখন এটা ভাগ করেন দেখেন কত আসে। 100% কম আসবে অনেক, কারণ দেখেই বুঝেছে। 53 ভাগ হয়েছিল 5,400, এই যে দেখেন একদম কম, ঠিক আছে, 0.009, অনেক কম না? তাহলে এটা এটা দ্বারাও কিন্তু আমাদের র্যাঙ্ক করা সম্ভব, সম্ভব কিনা? হুম হুম। হুম। আপনারা আরেকটা বিষয় দেখবেন, আরেকটা বিষয় খেয়াল রাখবেন। আচ্ছা, আমি তো এখানে একটু উঠাই নাই। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা যখন এই কিওয়ার্ড গুলো দেখবেন না, অবশ্যই সার্চ ভলিউমটা বেশি হইতে হবে, এবং এই যে অল ইন টাইটেল রেজাল্ট সার্চ ভলিউমের থেকে অনেক কম হইতে হবে। ঠিক আছে, দেখেন, যেমন দেখেন এই যে প্রথমে এটার কিন্তু অল ইন টাইটেল রেজাল্ট অনেক বেশি সার্চ ভলিউমের থেকে, যার কারণে কিন্তু এটা আমাদের র্যাঙ্ক করা সম্ভব না, যার কারণে আমাদের এটার মান অনেক বেড়ে গেছে, বেড়ে গেছে না? আবার এই যে দ্বিতীয়টা দেখেন, দ্বিতীয়টা কিন্তু আমাদের সার্চ ভলিউমের থেকে অনেক কম। ঠিক আছে, অনেক কম কিন্তু, এই জায়গায় কিন্তু 22,200, আর এই জায়গায় মাত্র 3,440, যার কারণে আমাদের এটা র্যাঙ্ক করা খুবই সহজ। অল ইন টাইটেল রেজাল্টের মানটা খুব কম হইতে হবে এবং সার্চ ভলিউমটা বেশি হতে হবে। ঠিক আছে, এইটা তাহলে এই, পারফেক্ট রেজাল্ট আসবে। হ্যাঁ, আপনার এইটা একটা টেকনিক, এইটা মনে রাখবেন যে সার্চ ভলিউমটা বেশি হতে হবে এবং আপনার অল ইন টাইটেল রেজাল্টটা কম হতে হবে। আবার দেখেন এই 3 নম্বরটা আমরা যেটা রিসার্চ করছি, 3 নম্বরে 53, মাত্র 53, অল ইন টাইটেল রেজাল্ট মাত্র 53। এই যে অল ইন টাইটেল রেজাল্টটাকেই আমি একটু একটু বলি। আপনার এই যে অল ইন টাইটেল, অর্থাৎ এই কার্পেট ক্লিনিং সার্ভিস নিয়ার মি, এই এই কথাটা মাত্র 53টা আর্টিকেলে ব্যবহার করা হয়েছে। এই যে দেখেন এখানে মাত্র 53টা, এই যে কার্পেট ক্লিনিং সার্ভিস নিয়ার, এই মাত্র কম্পিটিটর না এটা? হম হম, এইগুলো এইগুলোই আপনার কম্পিটিটর। এইগুলো আবার এদের এরা এরা আবার এইটা আপনার আবার এদের থেকে আপনি আবার টপে কিভাবে থাকবেন। দেখেন এরা যত ওয়ার্ডের আর্টিকেল লিখছে, ঠিক আছে, এরা যত ওয়ার্ডের আর্টিকেল লিখছে এদের থেকে আপনি একটু বেশি লিখবেন, আপনি একটু বেশি লিখবেন, এবং এদের থেকে বেস্ট লেখার ট্রাই করবেন, তাহলে আপনি এদের 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 টপে থাকবেন। তা নাহলে তো আপনার এখানে আপনি 10 নম্বরে থেকে যাবেন যদি এদের থেকে একটু খারাপ লেখেন, কারণ এই 53 নম্বরে আপনি এখানে 54 নম্বরেই থাকেন, তাই না? এদের থেকে একটু বেস্ট লাগবেন, এরা দেখবেন এরা কত ওয়ার্ডের আপনার হচ্ছে গিয়া কত ওয়ার্ডের আর্টিকেল লিখছে, কতগুলো ব্যাকলিঙ্ক করছে। ঠিক আছে, এদের থেকে বেশি করবেন। এরা যদি 10টা ব্যাকলিঙ্ক করে আপনি করবেন 12টা। এরা যদি আপনার 1,000 ওয়ার্ডের আর্টিকেল লেখে আপনি লিখবেন 1200 ওয়ার্ড। ঠিক আছে, এরকম এরকম ভাবে আপনার এই এই কিওয়ার্ড গুলো মূলত র্যাঙ্ক করে। তারপরে আমরা আরেকটা কিওয়ার্ড দেখি। হুম, কার্পেট ক্লিনিং সার্ভিস নিয়ার মি, কার্পেট ক্লিনিং সার্ভিস ভাই, নিয়ার মি। এই টুলস এর নামটা কি? এটা টুলসটা হয়েছে কি সেমরাশ। সেমরাশ আমি বলছিলাম, সেমরাশ আপনারা এহ্যাপস দিয়েও করতে পারেন। তারপরে যে যে টুলস ব্যবহার করে, তো আমি স্পেশাল ভাবে এইটাই ব্যবহার করি কারণ এটা আমার কাছে ভালো লাগে। হুম, এটা আমার কাছে ভালো লাগে। এরপর আরেকটা দিতে পারি, কার্পেট শ্যাম্পু ক্লিনিং সার্ভিস, এটাও নিতে পারি আমরা। শাহেদ, শাহেদ ভাই কালকে সিমরাস বলছিল।
আচ্ছা, এইটা দেখি আমরা, ঠিক আছে, অন্যদিক না যাই। এখন এই যে পরবর্তী এই যে আরেকটা কিওয়ার্ড আমরা নিছি, কার্পেট শ্যাম্পু ক্লিনিং সার্ভিস, এই কিওয়ার্ডটা দেখি আমাদের কিরকম আসে। আমরা কিন্তু সার্চ ভলিউম দেখলেই বুঝবো, মাত্র 303টা। তাহলে এটা কি নেওয়া যাবে? আমরা দেখি। মনে করেন আপনারা এখান থেকে জানেন না, তারপর আপনারা ভাগ করে দেখবেন যেটা আসলে নেওয়া যায় কিনা। 303টা। টাইটেল রেজাল্ট মাত্র 303, আর এটার সার্চ ভলিউম ছিল 2400। তাহলে আমি 2400 বসাইলাম। এখন এটা ভাগ করি, কত আসে দেখি। 303 ভাগ হলো 2400, মাত্র 0.12। 0.12। এটা কি আমাদের র্যাঙ্ক করা যাবে এই কিওয়ার্ড থেকে? হ্যাঁ, যাবে। হ্যাঁ, তাহলে এইভাবেই আমাদের এই কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা রিসার্চ করতে হবে। কিওয়ার্ড কিওয়ার্ড গোল্ডেন রেশিও, কিওয়ার্ড গোল্ডেন। তো দেখেন, গোল্ডেন গোল্ডেন মানে কি? গোল্ডেন মানে তো স্বর্ণ। গোল্ডেনটা খুব দামি না একটা? গোল্ড এটা একটা খুব দামি শব্দ না? হ্যাঁ, হ্যাঁ। তো এই কিওয়ার্ডটা অনেক দামি একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা দামি কিওয়ার্ড কিসের জন্য? এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করার জন্য, খুব দামি একটা কিওয়ার্ড। তো এই জন্য এটা হচ্ছে যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। ঠিক আছে? অর্থাৎ এই কিওয়ার্ডটা দ্বারা আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাতে পারবেন। এবার কি আপনারা এভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই পারবো ভাই। আপনারা কি বুঝছেন? আপনারা যদি না বুঝেন তাহলে বলেন, আমি আর একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই। জি ভাইয়া, বুঝছি। সবাই বুঝছেন? হ্যাঁ, বুঝছি। তরুণ রায়, জীবন ভাই, আপনি বুঝছেন? আমি তো মাঝখানে ঢুকলাম। আচ্ছা, কি সমস্যা যে নাই, কই ভিডিওটা যাচ্ছে। আর কি রেকর্ড করা আছে, আপনি দেখে নেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সমস্যা নেই। তাহলে কিওয়ার্ড গোল্ডেন রেশিও কি এবং কিভাবে কাজ করে আমরা তো এটা ক্লিয়ার বুঝতে পারছি নাকি? হ্যাঁ, হ্যাঁ। ওকে, তাহলে আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি, আজকের এই পর্যন্তই।